একটা কথা কি জানেন যে অন্য মানুষের উপর হিংসা করে তার ক্ষতি কিন্তু আমরা খুব অল্পতেই করতে পারি, কিন্তু তাতে আমাদের জীবনের উপর কি প্রভাব ফেলবে বা আমাদের ভালো হবে কিনা বা আমাদের ভালো করতে পারবো কিনা সেইটা কিন্তু আমরা কেউই ভাবি না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের সমাজে মেইন একটা কাজ কি আর মেইন একটা জিনিস কি জানেন? মানুষকে হিংসা করা। আমাদের এই মানুষকে যে কী পরিমাণ হিংসা করি তা মানে বলার বাহিরে না। মানুষকে হিংসা করতে পারবো, কিন্তু নিজের কোনো উপকারে আসবে না, উল্টো নিজের ক্ষতিই হবে। এই জিনিসটা আমরা বুঝতে চাই না। তো যাই হোক, আমি হয়তোবা বেশি জ্ঞানী কথা বললে ফেলাইতেছি, আর আমি প্রত্যেকটা ভিডিওতেই মনে একটু জ্ঞানী কথা বলি, কিন্তু না, আমার যেটা মনে হয় আর কি, যেটা মানে ভালো দিক মনে হয় আমি ওইটাই আর কি বলার চেষ্টা করি। তো প্রতিদিন তো ওই যে কথা যে কাজ সেই আমি নিয়ে আসছি। আজকে আমি সিম ভুনা করব আর যাইয়া বেগুন ভর্তা করব। বেগুন ভর্তা যে কি মজা তা মানে বলার বাহিরে। তো যাই হোক, আমার তেল নাই আজকে, তো এই জন্য তেলে ভাইজা বেগুন ভর্তা করতে পারবো না। আমি সবসময় বেগুনটা তেলে ভাইজা তারপরে আর কি ভর্তা করি, ওইটা আমিও পছন্দ করি আর আপনাদের ভাইয়াইও পছন্দ করে। কিন্তু যেহেতু আজকে তেল শেষ হয়ে গেছে, আমি দেখি নাই, এই জন্য আর কি বেগুনটা সেদ্ধ করে নিয়েছি। পরে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভাইজা তারপরে বেগুনটা দিয়ে দিব। তাও হালকা একটু তেলে ভাজা হইব, খাইতে মজা লাগবো। আর যদি আমি কাঁচা থাকতেই বেগুনটা তেলে ভাজতাম তো ওইখানে আর কি তেল বেশি লাগে, আর এইটাতে একটু তেল কম লাগবে এই আর কি। কিন্তু তারপরও খেতে ভীষণ মজা হয়েছে, কারণ আমি খাওয়ার পর ভিডিওটার ভয়েস দিছি, আর আমি প্রত্যেক সময় খাওয়ার পর ভিডিওতে ভয়েস দিই। তো আলহামদুলিল্লাহ, আমার জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এই জায়গা থেকে আমি যদি যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে নিয়ে হিংসা করি বা তাদের জ্ঞান আছে আমার নাই, এইটা নিয়ে যদি আমি সারাদিন টেনশনই করতে থাকি, এতে কি আমার ভালো হবে? এতে আরও উল্টোপাল্টা আমার ক্ষতি হবে, আমার সংসারের উপর দিয়ে মন উঠে যাবে, আমি খাইতে পারবো না, লইতে পারবো না, শরীর খারাপ হইবে। মানে হিংসা করলে নিজের ভালো হয় না, আরও নিজের ক্ষতি হয়। এই জন্য আমরা যে যেখানে আসি, যে যেখান থেকে জীবনযাপনটা করতেছি, আলহামদুলিল্লাহ সেইখান থেকে খুবই ভালো আছি। আল্লাহর রহমত আছে। আমরা যদি নিজের জীবন নিয়ে খুশি থাকি না, তাহলে সেই জীবনটাই নিজের কাছে অনেক ভালো থাকবে, সুখে থাকবো, আর আল্লাহর রহমতে সেই জীবনটা অনেক আনন্দময়ী হইবে। তো এইটাই আর কি। তো এই জন্য কার কি আছে না আছে ওই টেনশন না করি, আর নিজের কি আছে ওইটা দেখতে হবে। তাহলে না মনের ভিতরে আর কোনো হিংসাও আসবে না, আর মনের ভিতর কোনো দুশ্চিন্তা বা খারাপ লাগাও কাজ করবে না। তো আমার যেটা আর কি মনে হয়, তো এই আর কি। তো আমার কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।